নতুন ভোটার আইডি সংশোধন ভোটার তালিকার কাজে অনিয়ম সহ সেবা পেতে আর্থিক দুর্নীতি এবং নানা হয়রানির অভিযোগে বিভিন্ন জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা নেওয়ার প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা। তারা জানান, এসব প্রমাণ কমিশনে জমা দিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার রাজশাহী জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে জেলা নির্বাচন অফিসে অভিযান চলে। এ সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায়ের প্রমাণ পায় দুদক। অভিযানে প্রাপ্ত তথ্য কমিশনের কাছে জমা দিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। নতুন এনআইডি করা, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, এগুলোতে অনিয়ম হয়, সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযানে সেবা প্রত্যাশীদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। যাচাই বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। জামালপুর জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়ে ভোটার কার্ডের বিভিন্ন কাজে হয়রানি সহ বেশ কয়েকটি অভিযোগ পেয়েছেন দুদক কর্মকর্তারা। উপজেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, তাদের কাছ থেকে আমরা রেকর্ডপত্র নেই। বিগত দিনে যারা সেবা গ্রহণ করেছেন তাদের রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করি। এই সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রাপ্ত তথ্য আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। পরে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পান কর্মকর্তারা। আমাদের দুদকের যে টিম, তারা কয়েকজন সেবা গ্রহীতাকে এখানে নিয়ে আসছেন। আমি দেখলাম যে অনেকগুলো হলো যে সেবা গ্রহীতাদের যে অভিযোগটা ছিল, সেটা আসলে তাদের যে আবেদনের বিষয়গুলো কিন্তু অনেক আগে নিষ্পত্তি হয়ে গেছে। অভিযানকালে প্রথমে আমরা কিছু সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করছি এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি। পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে অভিযানের সময় কিছু অসঙ্গতি পেয়েছেন দুদক কর্মকর্তারা। তারা জানান, কাগজপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখানে যারা সেবা প্রার্থী তাদেরকে হয়রানি করা হয়, তো তার প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করলাম। তো এখানে আমরা কিছু অসঙ্গতি পেয়েছি। অনলাইনে সেবা গ্রহণে বিড়ম্বনার অভিযোগে পাবনা জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক। দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে চলে এই অভিযান। তিনি আমাদের কাছে অভিযোগ করেন যে আমার কেন অনলাইনে আবেদন করার ফলেও আমাকে কেন এখানে আসতে হলো, এই বিষয়ে অভিযোগ করেন। এখন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এই বিষয়ে তিনি জানান যে তিনি ঈদের ছুটি ছিল। পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলে অভিযান। এ সময় অভিযোগ পর্যালোচনার জন্য নির্বাচন অফিসের নথিপত্র সংগ্রহ করে দুদক। এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। মনিরা কাজুরি, ৭১।